ॐ तत्सदिति सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। सत् चित एवं आनंदेर स्वरूप भगवान श्रीहरि के कोटि कोटि नमन पूर्वक समवेत भक्तमंडली आमरा आजकेर এই নিয়মিত সাপ্তাহিক ভাগবতীর পাঠে বিশেষ করে নিয়ম সেবার অন্তে আমরা এসে পৌঁছে গেলাম। এই নিয়ম সেবার পর অন্ততপক্ষে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত যে কয়েকটা দিন আছে, এই দিনগুলোতে আবার নিয়ম সেবার যে আমরা যেরকম করে পালন করলাম সেটা যদি নিষ্ঠার সঙ্গে পালন করা হয় তাহলেও ওই নিয়ম সেবা কার্তিক মাস দামোদর মাসে যে ফল প্রাপ্ত হওয়া যায় সেই স্বীকৃতি লাভ হয়। এই যে সময়টা 5 দিন অর্থাৎ একাদশীর পর পূর্ণিমা পর্যন্ত এটাকে বলা হয় ভীষ্ম পঞ্চক ব্রত। 5 দিন ব্রতের অনুষ্ঠান আমরা পাই, এই কারণে এইটাকে বলা হয় ভীষ্ম পঞ্চক ব্রত। তো এই সময়ের মধ্যে অন্যান্য দিনের মতো প্রতিদিন প্রাতঃস্নান এবং প্রতিদিন নিয়মিত জপ যারা করেন অথবা প্রাতঃকৃত্য ভগবানের আরতি এবং সময় সুযোগ পেলে আমাদের এই ভাগবত কথা শ্রবণ করা। তো যাক, সমস্ত এতগুলা না হলেও অন্ততপক্ষে আমরা আজকের দিনে এই ভাগবতী আসরে আমরা প্রবেশ করি। আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই ভাগবতের ধ্রুব মহারাজ কিরকম করে তিনি ভগবান তার সঙ্গ লাভ করেছিলেন এবং তিনি সেই ধ্যান জপের মধ্যে তিনি ভগবানকে পেয়ে পরবর্তী যে ঘটনা সে সম্পর্কে আমরা আলোচনা করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মৈত্রেয় মুনি বিদুরের সাথে এই ধ্রুব মহারাজের কথা তিনি আলোচনা করছেন। বিদুরকে এবার মৈত্রেয় মুনি বলছেন যে ভগবান যখন দেবতারা ধ্রুবের উগ্র জপ তপস্যা দিতে তারা ভীত হয়েছিল এবং ভগবানের কাছে গিয়ে তারা হয়তো মনে মনে ভাবছিল এই বাল্যকাল থেকে ধ্রুব বোধহয় ইন্দ্রপদ চাইছে, কিন্তু ভগবান তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন যে ধ্রুব একজন প্রকৃত আমার ভক্ত, সেই ইন্দ্রপদ যায় না, ওদিকে তোমরা চলে যাও, আমি তাকে অবশ্যই এখন গিয়ে দর্শন দেব। তো মহাবন বলে মধুবন বলে বৃন্দাবনের যে অঞ্চলে এক অংশ আছে সেইখানে ধ্রুব তপস্যায় নিহত ছিলেন। ভগবান সেখানে ধ্রুবের কাছে চলে গেলেন। ধ্রুব ইতিমধ্যে নারদের সেই দর্শন দ্বাদশ অক্ষর তিনি জপ করছিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, এবং একাগ্রতার সঙ্গে তিনি জপ করতে করতে ভগবান তাতে ধরা না দিয়ে তিনি পারলেন না। ভগবান যখন দেবতাদেরকে আশ্বাস দিলেন তারা তখন সেখান থেকে চলে গেলেন এবং ধ্রুব মহারাজের কাছে ভগবান তখন চলে গিয়েছিলেন। তো ধ্রুব মহারাজ ছিলেন এক ছোট্ট বালক, তিনি কিভাবে ভগবান পরমেশ্বরকে বন্দনা করতে হয়, ভগবানকে কিভাবে প্রণাম করতে হয় তো তার জানা নেই। কিন্তু নারদ মুনি ভগবান সম্পর্কে আগে জানিয়ে দিয়েছিলেন যে ভগবানের রূপ কিরকম এবং ভগবানকে কিরকম করে ভজন সাধন করতে হয় সেইগুলো তিনি আগে দেখিয়ে দিয়েছিলেন। তাই ভগবানকে যখন হঠাৎ করে ধ্রুব মহারাজ দর্শন করলেন তখন ধ্রুব বলছেন ভগবানকে, হে ভগবান, আপনি সর্বশক্তিমান,
আমার অন্তরে প্রবেশ করে আমার যে ইন্দ্রিয়গুলা, সেই ইন্দ্রিয়গুলাকে আপনি জাগরিত করে তুলুন। কারণ হস্ত, পদ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এইগুলা সব আপনি জাগরিত করুন। কেন তিনি বলছেন? কারণ আমরা মানব জন্ম পেয়ে আমাদের এই মানব জন্মের যে অঙ্গ প্রত্যঙ্গগুলা, ইন্দ্রিয়গুলা, সেইগুলা সার্থক করা কিভাবে? আমরা এই চরণ দুটি পেয়ে যেখানে ভাগবত কথা হয় এবং তীর্থস্থান যদি এই চরণ দুটি এই দেহকে ভার বহন করে যদি নিয়ে না যায়, তাহলে এই চরণটা ব্যর্থ হয়ে গেল। এটাকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। বৃক্ষ এক জায়গায় জন্মগ্রহণ করে যেরকম সে চলতে পারে না, তো সেই রকমই এই চরণ দুটো পেয়েও আমাদের সেটা ব্যর্থ হয়ে গেল। হস্ত দুখানা পেয়ে যদি আমরা মন্দির মার্জন যদি করতে না পারি এবং বৈষ্ণবের চরণ রেণু যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের এই হস্ত ব্যর্থ হয়ে গেল। জিহ্বার দুটা কাজ আছে, একটা হলো খাদ্যদ্রব্য গ্রহণ আর আরেকটা হলো কথাবার্তা বলা। তো যে সমস্ত খাদ্যদ্রব্য গ্রহণ করবে জিহ্বা, স্বাদ আস্বাদন করবে, তাতে থাকবে সাত্বিক আহার, সে গ্রহণ করবে। এবং যখন কথা বলবে, তার গার্হস্থ্য ধর্মে যদিও সেই জীব যদি থাকে, তথাপিও সেই গার্হস্থ্য ধর্মের থেকেও তার কৃষ্ণ কথা যদি এই জিহ্বা উচ্চারণ করতে না পারে, তাহলে এই জিহ্বা ব্যর্থ। কারণ যে কোনো কথার সঙ্গে, যেমন রায় রামানন্দের সঙ্গে যখন গৌরাঙ্গ মহাপ্রভু মিলিত হয়েছিলেন এবং রায় রামানন্দকে গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন কোন কথা মধ্যে সার, তখন রায় রামানন্দ বলেছিলেন যে কৃষ্ণ কথা মধ্যে সার। তাই এই সমস্ত কিছু কথার সঙ্গে যদি আমরা কৃষ্ণ কথা যদি আমরা ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমাদের এই জিহ্বা সার্থক হয়ে গেল। আমাদের এই দুচোখ পেয়ে যদি আমরা বৈষ্ণব দর্শন করতে না পারি, যদি আমরা যুগল রূপ যদি দর্শন করতে না পারি, তাহলে আমাদের এই চোখ ব্যর্থ হয়ে গেল। এবং এই কান দুটো পেয়ে যদি আমরা হরিকথা শ্রবণ যদি করতে না পারি, তাহলে আমাদের এই কান দুটো ব্যর্থ হয়ে গেল। এবং আমাদের সমস্ত মস্তক, যেখানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ইত্যাদি আছে, সেইটা যদি আমাদের ভগবত চরণে যদি আমরা প্রণিপাত না করি এবং যদি আমাদের এই বৈষ্ণব চরণে যদি আমরা প্রণিপাত না করি, তাহলে আমাদের এই মস্তক এটা অহংকারে ভর্তি এবং সেটা ভবসাগর পাড়ি দিতে পারে না। কেন ভবসাগর পাড়ি দিতে পারে না? কারণ আমাদের এইখানে সমস্ত কিছু নিয়ে যখন মাথা নোয়াতে পারলো না সেই ভারে, তখন সেটা এই মাথাকে ওই সাগরের জলে, অর্থাৎ সেটা শ্বাসরুদ্ধ হয়ে সেটা মারা যায়। তো সেই কথাটাই বলছেন এখন ধ্রুব মহারাজ, যে হে ভগবান, আমার এই হস্ত, পদ, ইন্দ্রিয় আদি সেইগুলা যদি আমি পেয়ে আপনার চরণে যদি আমি নিবেদন না করি, তাহলে আমার এই সমস্ত কিছু ব্যর্থ হয়ে গেল। তাই আপনি আমার এই সব ইন্দ্রিয়, আমার এই সব হস্ত, পদ আদি সেইগুলাকে আপনি জাগরিত করুন। এবং বলছেন হে ভগবান, আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার বিভিন্ন শক্তির দ্বারা আপনি এই চেতনাময় এই জড়জগতে বিভিন্ন প্রকারে আপনি প্রকাশিত হচ্ছেন। পরমাত্মা রূপে জড়জগতের অভ্যন্তরে আপনি প্রবেশ করেন এবং আপনি পরম পুরুষ, পুরুষোত্তম, এবং জড়া প্রকৃতির ক্ষণস্থায়ী গুণের মাধ্যমে আপনি নানা রকম রূপ আপনি প্রকাশ করে থাকেন। হে প্রভু, ব্রহ্মা পর্যন্ত আপনার কাছ থেকে উৎপত্তি হয়েছে, আমি তো সাধারণ। আপনি মুক্তিকামীদের একমাত্র আশ্রয় এবং আপনি সমস্ত আর্ত ব্যক্তিদিগের বন্ধু। তাই পূর্ণ জ্ঞান আমার নাই, পূর্ণ জ্ঞান আমাকে দিয়ে ভগবত ভজন শাসন কিভাবে করতে হয় সেটা আমাকে শিখিয়ে দিন। তখন বলছেন আপনার সেই পাদবদ্ধ ধ্যানের ফলে এবং শুদ্ধ ভক্তের কাছ থেকে, শুদ্ধ ভক্তের কাজ হচ্ছে নারদ। নারদ মুনি যখন প্রকৃতপক্ষে জানতে পারলেন যে এই ভক্ত ধ্রুব প্রকৃতপক্ষে একজন সাধু ব্যক্তি এবং তাকে যদি সঠিক পথ দর্শানো যায়,
তাহলে সে অবশ্যই ভগবত দর্শন সে পেয়ে যাবে। এই কারণে সে প্রথমত ধ্রুবকে পরীক্ষা করেছিল যে বাছা, তোমার এই যে বয়স, এই বয়সে তুমি চলে যাও, যখন তোমার বয়স হবে তখন তুমি গিয়ে কৃষ্ণ ভজন সাধন তুমি তখন শুরু করবে। তখন একটা সুন্দর সে কথা ধ্রুব বলেছিল যে মানব জন্মের আর কোনো স্থিরতা নেই, কখন আমাদের এই জীবনটা পেয়ে কখন আমরা এই জীবন হারাবো তা আমরা বলতে পারি না। তাই উপনিষদের সেই কথাটা মনে করিয়ে দিল, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যপরাণ নিবুদ্ধত দৃশ্য ধারা নিষিদ্ধয়া দুর্গম পথস্থ কবয় অবদন্তি। এই যে আমরা মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম আমাদের এই পেয়েও আমাদের এটা ক্ষণস্থায়ী। কিরকম? কারণ আমাদের এই মানব জন্মটাকে আয়ুষ্কালকে যদি আমরা ভাগ করি তাহলে অতি সামান্য সময় আমরা পেয়ে থাকি। ধরুন আমাদের 24 ঘন্টায় দিন হচ্ছে দিবা এবং রাত্র। দিবা যখন থাকে তখন আমাদের কাজকর্মে লিপ্ত হয়, রাত্র 12 ঘন্টা যখন আমরা পাই কর্ম আমরা করতে পারি না। যদি আমাদের পরমায়ু 100 বৎসর আমরা ধরি তাহলে সেই 100 বৎসরের মধ্যে সোজাসুজি আমাদের 50 বৎসর চলে গেল। যখন আমাদের এই কৃষ্ণ জ্ঞান আসবে তখন ধরুন মোটামুটি আমাদের এই 20 বৎসর কাল, তাও যদি সৎসঙ্গ যদি আমরা পাই তাহলে এই কৃষ্ণ জ্ঞান আমাদের কাছে জাগরিত হয়। চলে গেল ওই 50 বৎসর থেকে 20 বৎসর কর্তন হয়ে গেল, এবং আমাদের বার্ধক্য যখন আসবে তখন আমাদের কথা বলতে পারবো না, চোখ চলে যাবে, দাঁত চলে যাবে, দেখতে পারবো না, কৃষ্ণ ভজন সাধন ঠিক মতো হবে না। আরো ধরুন সেখানে 5 বছর চলে গেল, এবং আমাদের গার্হস্থ্য বলে একটা জীবন আছে, তাতেও আমাদের কয়েকটা বছর চলে গেল। তো এইভাবে যেতে যেতে ওই যে একটা গান আছে, হরি তোমায় ডাকবার আমার সময় হলো কই। তো এইভাবে করতে করতে তো আর কোথায়। তাই বলছেন হে মানব, কৃষ্ণ ভজন সাধন যদি করতে হয় তাহলে এই বাল্যকাল থেকে আমাদের শুরু করতে হয়। আর সেই বাল্যকাল থেকেই দূর ভগবানের ভজন সাধন, ভগবান যেখানে আছেন তা তো অনেক দূর। তাই সেই দূর দূরান্তে যদি আমাদেরকে চলে যেতে হয় তাহলে দূরে যাওয়ার আগে আমাদেরকে অতি শীঘ্রই আমাদেরকে সেখানে রওনা দিতে হবে, তাহলে আমরা গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারব। একবার একজন মহারাজ এই সম্বন্ধে একটা সুন্দর উদাহরণ দিচ্ছিলেন যে একজন পাঠক তিনি যখন পাঠ করছেন তখন বৃন্দাবন সম্পর্কে আলোচনা করছেন যে বৃন্দাবনের যুগল রূপ দর্শন যদি করতে পারা যায় তাহলে আমাদের এই নয়ন সার্থক হয়ে গেল, জীবন সার্থক হয়ে গেল। তো আগেকার দিনে তো পশুই বলুন বা যাই বলুন সবাই একসঙ্গে ভাব বিনিময় করত। তো যখন একটা সেখানে কুকুর ভক্ত একটা এসে তাকে পাঠককে জিজ্ঞেস করছেন, প্রভু বৃন্দাবন এখান থেকে ধরুন আমাদের এই রামকৃষ্ণনগর থেকে কত দূর হবে এবং কত সময় লাগবে যেতে? তো তখন বলছেন যে ও তা তো অনেক দূর। তো সেই মার্গ সেটা কিরকম? মার্গ মানে যারা বৃন্দাবনে চলে গেছেন বা তীর্থস্থানে চলে গেছেন তারা ওইখানে যে পরিক্রমার যেটা পথ সেটা পথটা দেখিয়ে দিয়ে থাকে, সেটাকে বলা হয় মার্গ। তো কিভাবে আমাদের চলতে হয় সেটা পথ দেখানো, ওই পথটাই হচ্ছে মার্গ। তো সেই মার্গটা এখন দেখাচ্ছেন কুকুর ভক্তকে যে এখান থেকে আমাদের বদরপুর যেতে হবে, বদরপুরে গিয়ে তারপর লামডিং যেতে হবে, লামডিং থেকে গৌহাটি, গৌহাটি থেকে সোজা আমাদের মথুরায়, তারপর মথুরা থেকে বৃন্দাবন। ধরুন 1 মাস সময় লাগবে। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি তো রাস্তাটা পেয়ে গেলাম, এখন আমাকে চলতে হবে বলে তখন সে রওনা দিয়ে গেল। যেই রওনা দিল ভগবানের নাম করে, তখন বদরপুর যখন সে চলে গেল, বদরপুর যাওয়ার পর তার মতো আরো কয়েকজন তো সেখানে গিয়ে পেল, আর তারা তাকে আর ওইখানে স্থান দিল না যে আমরা এখানে আছি, তুমি কোথা থেকে এলে বলে তাকে ঘেউ ঘেউ করে আর স্থান দিল না। সে বললো এখানে তো আর স্থান যখন হলো না, আচ্ছা ঠিক আছে আর একটু অগ্রসর হওয়া যাক। ওই তার চলাটার গন্তব্যস্থলে যাওয়ার ক্ষেত্রে সে না থামিয়ে গেল এরপর ধরুন লামডিং পর্যন্ত। লামডিং পর্যন্ত গিয়েও তার একই অবস্থা, এখানে আর থাকতে পারলো না, অন্যান্যরা তাকে আর থাকতে দিল না। তারপর গৌহাটি, তারপর মথুরা, তারপর বৃন্দাবন। যেখানে 1 মাসে তার পৌঁছার কথা ছিল, সে পারিপার্শ্বিক অবস্থায় বাধ্য হয়ে অতি কম সময়ের মধ্যে সেখানে তখন পৌঁছে গেল। তো ভগবত ভজন সাধনের সেই রাস্তাটিও সেই রকম আলাদা।
আমরা আমরা মনে করি যে ভগবত ভজন এবং আমাদের এই দেহ দিয়ে ভগবত ভজন সাধনের মাধ্যমে আমরা ভগবানকে পাবো কিনা, এই আমাদের একটা সংকোচ থাকে। কিন্তু যেই মাত্র ভক্ত এই ভগবত ভজন সাধনে আসবে, সেই আসার সাথে সাথেই কি হবে, সে তখন তার যে গন্তব্যস্থানে পৌঁছার যে সময়টা, সেটা তখন কর্তন হয়ে যাবে এবং অতি অল্প সময়ের মধ্যে ভগবানের কাছে সে তখন নিবেদিত হতে পারবে। যেরকম আমরা ছোটকালে সাইকেল চালাই, সাইকেল চালাবার সময় কি করতাম, সাইকেল চালাতে চালাতে হঠাৎ কোনো একটা ট্র্যাক্টর সামনে এসে গেল, আর ট্র্যাক্টরের বডিতে ধরে তখন কি করলাম, আমরা প্যাডেল মারলাম না, আর বডি তখন আমাদেরকে কি করলো, টেনে 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 নিয়ে গেল। তো ভগবত ভজন সাধনের পন্থাই এইরকম, যখন আমরা যেই মাত্র এখানে আমরা প্রবেশ করব, এই লাইনে আমরা প্রবেশ করব, তখনই অন্যান্য সুযোগগুলো আমাদের এসে যায়, যে সুযোগগুলাই আমাদের যা অনেক পরে আমাদেরকে ভগবত ভজন সাধনে আমাদের চলা উচিত ছিল, তা অতি কম সময়ের মধ্যে আমাদেরকে এইরকম করে নিয়ে যাবে। ভগবান সেই কারণেই বলছেন যে অহং ভক্ত পরাধীন, আমি তো ভক্তের অধীন। ভক্তরা যখন ভগবানের উদ্দেশ্যে এক পদ অগ্রসর হন, ভগবান তখন তাকে হাজার পদ অগ্রসর হয়ে তাকে তখন তার ভগবত ধামে নিয়ে যেতে চান। জয় রাধে, জয় রাধে। তাই ধ্রুব মহারাজ বললেন, এই অনন্ত ভগবান, কৃপা করে আমি আপনাকে ভক্তি করছি, আমাকে আশীর্বাদ করুন। আর আমাকে কি বর পাওয়ার জন্য আপনি বলছেন? ভগবান বলছেন, যে আমার কাছে আসে তাকে তো আমি বর দিয়ে দিই, গতিকে তুমি একটা বর চাও। বলল ভগবান, এইরকম করে ভক্তদেরকে তুমি এরকম উল্টাপাল্টা করবে না, কারণ সে কি চাইবে, সে একটা চাইবে আরেকটা চাইবে, গতিকে তার জন্য কি দেওয়া উচিত সেটা আপনি ভগবান নিজেই বিচার করে আপনি দিয়ে দিন। যেরকম ওই রাধারানীর কাছে, রাধারানী মহাভাব স্বরূপিনী, তিনি কি করেছিলেন, একবার যখন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিনি পাক শাকাদি করে সেগুলা ভগবানকে খাওয়ানোর জন্য তিনি চলে যাচ্ছেন, এমন সময় ত্রস্ত ব্যস্ত হয়ে রাধাকুণ্ডের পাড় দিয়ে চলে যাওয়ার সময় একটা মৃত শৃগালের কাছে তার পা লেগে তখন ভগবানকে তিনি তখন দর্শন করতে গিয়েছিলেন। আর সেখান থেকে তখন ললিতাকে পাঠালেন, যাও সেখানে রাধাকুণ্ডের পাড়ে আমার একজন সখী পড়ে আছে মূর্ছা হয়ে, আর আমি আসবার সময় তার কাছে আমার পা লেগেছিল, তুমি তাকে নিয়ে এসো। তো ললিতা সেখানে এসে দেখলো যে সে তো সখী নয়, একটা শৃগাল। তো আবার গিয়ে রাধারানীকে বলল, রাধারানী সে তো আপনার সখী নয়, একটা শৃগাল। তো রাধারানী বলছেন, ঠিক আছে, আমি তো ওকে সখী বলে ফেললাম, তুমি তাকে তার মৃত অবস্থা থেকে জীবন্ত করে আমার কাছে নিয়ে আসো। নিয়ে যাওয়ার সময় ললিতা এসে বলল, উঠো উঠো শিবা, শৃগালের একটা নাম হচ্ছে শিবা, তো তুমি তো রাধারানীর সখী হয়ে গেছো। আমি সখী হয়ে গেলাম, এইটুকু আমার কৃপা। তো রাধারানী তোমাকে ডেকেছেন, চলো। তো এইটুকুই কৃপা যখন আর পেয়ে গেলাম, আর কি না, চলো। তো রাধারানীর কাছে যখন গেলেন, তখন রাধারানী বলছেন যে তুমি তো আমার সখী। তো বলছেন, আমি এই নিচু জুনিতে জন্মগ্রহণ করে এতটুকু যখন আমার স্বীকৃতি আপনি দিয়ে দিলেন, এত আমার পরম সৌভাগ্য। তো রাধারানী বলছেন, এইবার তুমি বর চাও। বর কি চাইবো? আমার এই অধম জুনি থেকে আপনি আমাকে সখী হিসেবে নির্বাচন করেছেন, এই তো হয়ে গেল না, তথাপিও তুমি একটা বর চাও। তখন বললো, কি বর আমি চাইবো? আর যদি দিতেই হয়, তাহলে আমি যেখানে পড়েছিলাম সেটা যেন, সেখানে যদি কোনো এক জীব সেখানে পড়ে মৃত্যুর পর যদি তার দেহটা অন্ততপক্ষে সেখানে নিয়ে যাওয়া যায় বা সেখানে স্থাপন করা যায়, সে যেন রাধারানীর কৃপা পায়। মহাভাব স্বরূপিণী রাধারানীর কৃপা যদি পাওয়া যায়, তাহলে কৃষ্ণের কৃপা অবশ্যই, ভগবানের সান্নিধ্য অবশ্যই লাভ হয়। তো তখন রাধারানী তাকে আশীর্বাদ দিয়ে দিলেন। তো সেই জায়গাটা এখন রাধাকুণ্ডের পাশে শিবাকুর নামে আছে। শেষ বয়সে অন্ততপক্ষে ভক্ত যারা ভজনা করেন, সাধন করেন, তারা তখন বৃন্দাবনে অথবা রাধাকুণ্ডে তারা বাস করতে চান, কেননা মৃত্যুর পর তাকে অন্ততপক্ষে তার দেহটা সেই শিবাকুর জায়গায় যদি নিয়ে যাওয়া যায়, তাহলে এই মহাভাব স্বরূপিণী রাধারানীর কৃপা তখন তারা প্রাপ্ত হতে পারবে। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ধ্রুব মহারাজ বলছেন, হে প্রভু, যদি বর দিতেই হয়,
তাহলে কেন আমাকে এই প্রশ্ন করছেন? আর যদি আপনি আমাকে এত পীড়াপিড়ি করছেন, তাহলে অন্ততপক্ষে এই বরটা দিয়ে দিন, যেন আমি ভক্তের সঙ্গ লাভ করতে পারি। তো তিনি এই কথাটাই বলছেন যে ভক্তের সঙ্গ ছাড়া আর অন্য কিছু আমি চাই না। আর বাস্তবিকে যদিও সেই প্রহ্লাদ ধ্রুব অতি কম বয়সী, কিন্তু প্রকৃত জিনিসটাই তিনি চেয়ে দিলেন। কারণ আমাদের এই ধর্ম, অর্থ, কাম মুখ্য, পরিণামে যে আমাদের মুখ্য লাভ করার জন্য আমাদের এই যে জীবনের যে প্রচেষ্টা, আর সেই প্রচেষ্টার মধ্যে তিনি চাইছেন একমাত্র মুখ্য লাভের এই সঙ্গ লাভ করা। কেননা আমাদের যে চতুর্বর্গ, এই চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তা থেকে আর একটা ব্যাপার আছে আমাদের, তা হলো অতি সহজ পথ, যেটা আমাদের সৎসঙ্গ বলা হয়। হ্যাঁ, সৎসঙ্গের মাধ্যমে। আর কলিযুগে তো কলৌ সঙ্গ শক্তি, কলিযুগের মধ্যে এইভাবে আমরা সমবেত হয়ে সঙ্গের মাধ্যমে আমরা সেই ভগবত জ্ঞান আমরা আহরণ করতে পারি, লাভ করতে পারি। তো সেই প্রকৃত উদ্দেশ্য, প্রকৃত যে চাওয়া, সেটা ধ্রুব মহারাজ ভগবানের কাছ থেকে তিনি চেয়ে নিলেন এবং বলছেন যে ভগবান, তোমার যে লীলাসমূহ আছে, সেই লীলাসমূহ আমি যেন আস্বাদন করতে পারি, এই বর এইটুকু আমাকে দিয়ে দিন। তখন ভগবানকে বলছেন যে পশু, বৃক্ষ, পক্ষী, সরীসৃপ, দেব ইত্যাদি বিভিন্ন প্রকার জীবাত্মারা যে মহৎ তত্ত্ব থেকে উদ্ভূত হয়ে ব্রহ্মাণ্ডের সর্বত্র তারা ছড়িয়ে রয়েছে, যে জীবাত্মারা কখনো ব্যক্ত, আবার কখনো তারা অব্যক্ত আছে। এবং ভগবান তুমি তাদেরকে, যাদেরকে তুমি কৃপা করো, তাদেরকেই তুমি এইরকম করে তোমার দর্শন তুমি দিয়ে থাকো। তাই কল্পান্তে ভগবানের কাছে তিনি চাইছেন যে এই আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই আমি আপনার কাছে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। তো এখানে বলছেন যারা ভক্ত নয়, তারা বিষ্ণুর বিভিন্ন রূপ এবং সৃষ্টির বিষয়ে তাদের সম্পর্কে কিছুই, ভগবান সম্পর্কে তারা জানতে রাজি নয়। তারা এই যে প্রকৃতি, এটা স্বাভাবিকভাবে হচ্ছে এবং ভগবান বলে কোনো কিছু নেই, এরকম করে তারা ভেবে থাকেন। তো নাস্তিকেরা এরকম করেই তর্ক করে থাকেন যে ভগবান বলে আদৌ এরকম কোনো কিছু আছে কিনা। তারা মনে করেন শাস্ত্রের সমস্ত বাণী হচ্ছে, এইগুলো হচ্ছে গল্প কথা, এগুলো মানুষদেরকে ভুলিয়ে ভালিয়ে এরকম সৎ পথে নিয়ে যাওয়ার জন্য একটা সাহিত্য রচনা করা হয়েছে। কিন্তু কৃষ্ণ সম্বন্ধ যেগুলো আছে, পরম তত্ত্ব যেগুলো আছে, এগুলো সাহিত্যের আকারে যদি আমরা বিচার বিবেচনা করি, তাহলে আমাদের ভুল বোঝা হবে। আর সেটা পরম তত্ত্ব সম্বন্ধে তাদের অনভিজ্ঞতার ফলে, মহাজনদের প্রামাণিকতা অস্বীকার করার ফলে তারা আরো বেশি করে নাস্তিক হয়ে পড়েন। এই যে অলৌকিকতাবাদ এবং নাস্তিকতাবাদ, এইগুলা তারা মোটেই তারা মানতে রাজি না। ভগবানের যদি স্বল্প কৃপাও ভক্তের কাছে এসে যায়, আর সেই স্বল্প কৃপার মাধ্যমে এই ভক্ত তখন আস্তে আস্তে উন্নীত হতে পারেন, ভগবানকে তারা তখন জানতে পারে। তো একটা জায়গায় তখন ভগবান বলছিলেন অর্জুনকে, যে অর্জুন প্রশ্ন করছেন ভগবানকে যে হে ভগবান, আপনি যে সমস্ত উপদেশ আমাকে গীতার মাধ্যমে দিচ্ছেন, তো সেইগুলাতে আমি কি করে জানবো, যদি আমি সেইগুলা পালন করে করে চলি এবং আমি আমার ভগবত কৃপা আমার হয়ে গেল। তখন ভগবান একটা জায়গায় বলছেন, দেখো অর্জুন, এই যে ভগবানের লীলা গুণকথা, এইগুলা তোমার শোনার সুযোগ হবে এবং আস্তে আস্তে যেখানে ভগবান সম্পর্কীয় যেগুলা উৎসব আদি হয়, সেগুলাতে তুমি কাজকর্ম করার এবং নিজেকে অংশগ্রহণ করানোর সেই সুযোগ তুমি পেয়ে যাবে। তখনই তুমি বুঝবে যে এই ভগবত সাম্রাজ্যে তুমি আস্তে আস্তে উন্নীত হচ্ছ। তাই ভগবত ভক্তের অন্ততপক্ষে এই বিশ্বাস রাখা উচিত যে ভগবত ভজন সাধনের মাধ্যমে তিনি আস্তে আস্তে উন্নত হচ্ছেন। এবং সেটা কিরকম নিজে পরীক্ষা করবেন, যে পরীক্ষা করবেন এইরকমই যে নিজেকে আস্তে আস্তে ভাগবত কথা শ্রবণ করার, ভগবানের গুণনাম শ্রবণ করার এবং ভগবানের উৎসব আদি কর্ম যেখানে হচ্ছে সেইগুলাকে নিজেকে নিয়োজিত করার যদি তিনি সুযোগ পেয়ে থাকেন,
তাহলে বুঝবেন তিনি আস্তে আস্তে উন্নত হচ্ছেন। তো ভগবানকে এখন ধ্রুব বলছেন যে আপনার অখণ্ড চিন্ময় দৃষ্টিপাতের দ্বারা আপনি বুদ্ধির কার্যের সমস্ত অবস্থার পরম সাক্ষী। আপনি নিত্য মুক্ত, আপনার অস্তিত্ব শুদ্ধ সত্যে অবস্থিত এবং পরমাত্মা রূপে আপনার অস্তিত্ব অপরিবর্তনীয়। আপনি সর্বৈশ্বর্যপূর্ণ আদি পরমেশ্বর ভগবান। আপনি জড়া প্রকৃতির 3 গুণের শাশ্বত ঈশ্বর, সত রজ তম, এইভাবে আপনার 3টা গুণ। তাই আপনি সমস্ত সাধারণ জীব থেকে ভিন্ন এবং শ্রী বিষ্ণু রূপে আপনি সমগ্র ব্রহ্মাণ্ডকে সর্বতোভাবে পালন করেন। ভগবানকে বলছেন এখন যে হে ভগবান, হে পরমেশ্বর, আপনি সমস্ত আশীর্বাদের মূর্ত রূপ। তাই যিনি অন্য সমস্ত বাসনা রহিত হয়ে ভক্তিযুক্ত চিত্তে আপনার শ্রী পাদপদ্মের আরাধনা করেন, তার কাছে রাজপদও নিতান্ত নগণ্য হয়ে যায়। আমি প্রথমে চেয়েছিলাম যে পিতার কুল অঙ্ক, এরপরে আমি স্ত্রীর সাম্রাজ্য চেয়েছিলাম, কিন্তু এখন আপনার সন্নিধানে অর্থাৎ আপনার নাম ভজনা করতে করতে আমি ভাবলাম সেই সিংহাসন, সেই পিতার কুল, সেটা তো একেবারে তুচ্ছ। আমি যে আজ আপনার দর্শন পেয়েছি, আর এইটাই সবচেয়ে আমার শ্রেষ্ঠ লাভ বলে আমি নিজেকে মনে করছি। তাই আমি এই অজ্ঞান ভক্তকে আপনি নিজে কিভাবে আমাকে রাখবেন, সেইভাবেই আমাকে বিবেচনা করবেন। ভগবান এই বালক ধ্রুবের কথায় অত্যন্ত আনন্দিত হয়ে পড়লেন এবং ধ্রুবকে তিনি বলছেন, হে রাজপুত্র ধ্রুব, তুমি পবিত্র ব্রত পালন করেছ এবং তোমার অন্তরের বাসনা সম্বন্ধে আমি অবগত হলাম যে যদিও তোমার অভিলাষ অত্যন্ত উচ্চ এবং পূর্ণ করা অত্যন্ত কঠিন, তা সত্ত্বেও আমি তোমার সেই বাসনা পূর্ণ করব। তোমার সর্বতোভাবে মঙ্গল হোক। তুমি যে চেয়েছিলে, এখন তুমি বলছো সেই রাজপদ তুমি আর চাইছো না, ঠিক আছে, কিন্তু আমার ভক্তরা তাকে কি দিতে হয় সেটা আমি ভালো করেই জানি। আর সেই ভক্ত যদি চান ধন জন, ভগবান তখন তাকে দিয়ে চট করে সুস্থির হয়ে যান। কিন্তু প্রকৃত ভক্ত তিনি তো আর সেইগুলা চান না। ধনজন নাহি মাগি আমি কৃষ্ণ প্রেমে কাঙ্গালেনে। ভগবান তাই প্রত্যেক ভক্তকে তিনি আগে পরীক্ষা করেন কিরকম, যে আমারে যে করে আর আমি করি তার সর্বনাশ। যদি সে প্রকৃত ভক্ত হতে চায়, ভগবান তখন তাকে আগে হয়তো দুঃখ দিয়ে দেবেন, বিপদ দিয়ে দেবেন। আর সেই বিপদ দুঃখের মধ্যে সে টলমল না হয়েও যদি সে অন্ততপক্ষে ভগবানের চিন্তায় সে এই সমস্ত কিছুই তো আমার প্রাপ্য বলে সে গ্রহণ করে, তখন ভগবান বলেন তথাপিও সে যদি না ছাড়ে আস, আমি হয়ে তার দাসের দাস। ভগবান তখন তার হয়ে গেলেন। এইভাবেই তো ভগবানের কাছে ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে কুন্তী দেবীকে বলেছিলেন যে তুমি আমার কাছে বর যাও। তখন মাতা কুন্তী বলছিলেন ভগবানের কাছে যে তুমি আমাকে বিপদ দাও, দুঃখ দাও। কারণ বিপদ এবং দুঃখে যখন আমরা পতিত হয়, তখন সেই বিপদে এবং আপদে কেবল আমরা ভগবানকেই স্মরণ করি। তাই সেই পরিস্থিতিতে যদি আমি থাকি, তাহলে হে কৃষ্ণ, তোমাকে আমি বারবার স্মরণ করব, আমাকে বিপদ দাও, দুঃখ দাও বলে এই কুন্তী মাতা কৃষ্ণের কাছে সেটা চেয়েছিলেন। এখন ধ্রুব বলছেন যে আমি তো আর কিছু চাই না, কেবল যদি দিতে হয় আমাকে একটাই জিনিস আমাকে দাও, সেটা হলো এই ভগবত ভক্তদের সঙ্গ যেন আমি লাভ করতে পারি, এইটুকুই মানে আমার কামনা। জয় রাধে, জয় রাধে। বালক ধ্রুবের এই কথা শুনে তখন ভগবান বলছেন, হ্যাঁ ধ্রুব, আমার ভক্ত আমি জানি, ভক্ত আমার জন্য কিছু চায় না। তাই এই নিষ্কণ্টক হয়ে তুমি এমন একটা তোমার জন্য একটা ধ্রুব পদ আমি দিয়ে দেব,
যে ধ্রুব স্থান ধ্রুব লোক তোমাকে দিয়ে দেব, সেইটা ওই ব্রহ্মলোক থেকেও অনেক অতি অতি ঊর্ধ্বে। এবং এই চন্দ্র সূর্য যতদিন থাকবে, যতদিন পৃথিবী থাকবে, যতদিন জীব থাকবে, ততদিন তোমাকে উদ্দেশ্য করে তারা দিক নির্ণয় করবে। এবং তুমি সেই ব্রহ্মলোক থেকেও তুমি অনেক উচ্চে উচ্চে সেখানে বাস করবে। তোমার সেই ধাম ওই ভগবত ধামের দ্বারা আলোকিত হবে, তারকা গ্রহ নক্ষত্রের দ্বারা আলোকিত হবে। এবং তুমি এই পৃথিবীতে ৩৬,০০০ বৎসর তুমি রাজত্ব করতে পারবে। তোমার যে ভ্রাতা উত্তম সেইভাবে আছে, এবং তোমার মাতা যে বাড়িতে আছেন, তাদের এককালে সে বনে গিয়ে সেই বনের মধ্যে হিংস্র পশুর দ্বারা আক্রান্ত হয়ে সে এককালে মারা যাবে। এবং নিজ পুত্রকে পাওয়ার জন্য তার মাতাও ভ্রমণ করতে করতে তিনি ওইভাবে চলে যাবেন। তোমার মাতার সুনীতি একমাত্র থাকবেন, এবং তুমি তোমার এই পিতার রাজ্যে তুমি ৩৬,০০০ বছর তুমি সেখানে রাজত্ব করতে থাকবে। এই আশীর্বাদ দিলেন। এবং ধ্রুবকে তখন সেই ধ্রুবলোক, যে ধ্রুবলোক হচ্ছে ব্রহ্মলোক, ব্রহ্মানন্দ আনন্দ যেগুলা, সেইগুলা তখন তাকে দিয়ে দিলেন। কি আনন্দ? যেমন আমরা মানুষ অন্যান্য জীবদের চাইতে আমরা নিজেদেরকে আনন্দে যাতে রাখতে পারি, সেই আনন্দগুলা আগেকার মানুষের চাইতে আমরা বাড়িতে জলের ব্যবস্থা, ট্যাপ মোটর চালিয়ে ব্যবস্থা করি, সুইচ লাইট দিয়ে আমরা আলো পাই, বাতাস পাই, এরকম। এটা আমাদের আনন্দ। আমাদের কাছ থেকেও যারা এমএলএ যারা আছেন তারা একটু বেশি করে আনন্দ পান। মন্ত্রী যারা আছেন তারা ওদের কাছ থেকে, প্রধানমন্ত্রী তিনি আরো বেশি করে, রাষ্ট্রপতি আরো বেশি করে, তার থেকে দেবতারা আরো বেশি আনন্দ পান। তারা চাওয়া মাত্রই বাতাস পায়, চাওয়া মাত্রই আলো পায়, চাওয়া মাত্রই খানা দানা এই সমস্ত কিছু পায়। তার থেকে আরো বেশি পান ব্রহ্মা। তো এইরকম আনন্দ আনন্দ পেতে পেতে ব্রহ্মানন্দ পর্যন্ত গিয়ে পৌঁছলে এর চেয়ে আর আনন্দ হতে পারে না। ধ্রুবকে তখন ভগবান এইরকম একটা ধ্রুবলোক দিয়ে দিলেন, যা তার সমস্ত কিছু সেখানে তার আনন্দ, সমস্ত কিছু তার এই অনেক অনেক পরমায়ু যেন সে পেয়ে থাকেন। তো সেই রকম দেওয়ার পর বালক ধ্রুব তখন ভগবানের কাছে প্রণাম নিবেদন করলেন। এবং প্রণাম নিবেদনের সাথে সাথে ভগবান তখন এই আশীর্বাদ দিয়ে দেখে তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। ধ্রুব মহারাজ মনে মনে ভাবলেন, ভগবানের চরণ কমলের আশ্রয় লাভের প্রচেষ্টা করা কোনো সহজ কাজ নয়। কারণ সনন্দন প্রমুখ মহান ব্রহ্মচারীরাও সমাধিতে অষ্টাঙ্গ যুগের সাধনা করে বহু জন্মের পর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করেছিলেন। নিজে মনে মনে ভাবছেন যে ভগবানকে ভজনা করতে এসে আমি এই বাল্য বয়সে পেয়ে গেলাম। হ্যাঁ, নিশ্চয়ই কোনো এক ভক্ত যদি সত্যিকারের একাগ্রতা নিয়ে সে যদি ভজন সাধনগুলা করে, তাহলে তিনি মনে মনে ভাবছেন ধ্রুব যে অবশ্যই তারা ভগবানের সান্নিধ্য পাবে। কারণ এখানে সনন্দনে সনক, সনন্দ, সনক আদি যারা আছেন চারজন, তাদের উদ্দেশ্যে এখানে বলছেন যে তারা এক সময় ব্রহ্মা তাদেরকে সৃষ্টি করেছিলেন, এবং তাদেরকে এই সন্তান উৎপাদনের জন্য যখন বললেন, তখন তারা চাইল না যাতে আমরা এই ভগবত ভজন থেকে যেন বিচ্যুত না হয়। তখন ব্রহ্মা তাদেরকে যে বাল্য অবস্থায় আছে সেই রকমই তোমরা থাকো বলে তখন তিনি অভিসম্পাত করেছিলেন। আর এতেই তারা আনন্দ লাভ করেছিলেন। আর তখন তারা চারজন একত্র মিলিত হয়ে ভগবানের গুণনাম গেয়ে গিয়ে তারা বেরিয়ে চলছিল। একজন ভগবানের কথা বলেন, বাকি তিনজন শ্রোতা হয়ে শুনেন। একজন পরিশ্রম পেলে অন্যজন কথা শুরু করেন ভগবানের, বাকি তিনজন এইভাবে। আর যেখানে ভাগবত কথা হয় সেখানে যদি তারা খবর পান এবং সেই আসর যদি পান, সেখানে তারা বসে যান। তো তারা পর্যন্ত ভগবানের ভজন সাধন করতে অনেক দেরি হয়ে গেছে বলে নিজেকে মনে করছেন। বাস্তবিকই এই ভজন সাধনের এই প্রকৃত সময়টা হচ্ছে আসলে আমাদের এই শৈশব বাল্য অবস্থা। এই সময় যদি ভগবানকে ডাকা যায়, ভগবানের যদি এই কোনো সাধুর দ্বারা যদি আদিষ্ট হয়ে সে যদি ভগবত ভজন সাধনে ব্যাপৃত হয়ে থাকে, তাহলে কি হয়, সে অবিলম্বে এবং অবশ্যই সে পেয়ে যাবে। এই
ধ্রুবের একান্ত ইচ্ছা ছিল, একান্ত তার ধারণা ছিল যে আমি অবশ্যই ভগবানকে পাবো, এবং সেই উদ্দেশ্যেই সে পেয়ে গেল। সে যদি চায় এই বয়সে, তাহলে সে অমৃত পেয়ে যাবে। তারপরে এই যৌবন অবস্থায় যখন আসবে, যৌবন অবস্থায় যখন আমরা ভগবানকে ডাকবো, সেই অমৃতের বদলে হয়তো আমরা দুধ পেয়ে যাব, এবং অতি বিলম্বে আমরা ভগবানকে পেয়ে যাব। আবার তারপর যদি এই গার্হস্থ্য ধর্মের আমাদের বার্ধক্যের শেষ বারাণসীতে যদি আমরা শুরু করি, তাহলে হয়তো ভগবানকে ডাকতে ডাকতে তিনি সাড়া দিবেন কিনা। তাই ভগবত ভজন সাধনেরও আরেকটা নিয়ম দেওয়া হয়েছে কি, যে এই বয়সে যদি আমরা শুরু করি, তাহলে আমাদের মনটা কিরকম করতে হবে। ও এক ছোট্ট বালিকা, বালিকা একজনের মাধ্যমে গোপী ভাব নিয়ে ভগবত ভজন সাধন আমাদের শুরু করতে হবে। একটা ছোট্ট শিশু, ছোট্ট মেয়ের ভাব ধারণ করে, আর সেই ভাবটা নিয়ে আমাদের এই ভগবত ভজন সাধন আমাদের শুরু করতে হবে। তখন বলছেন যে ভগবত ভজন সাধন যদি কেউ শুরু করে থাকেন, আমি স্পষ্ট বুঝতে পারলাম যে এই 6 মাসের মধ্যে আমার ভগবান লাভ হয়ে গেল। তাই ভক্তগণ, যদি ভগবান লাভ করতে হয়, তাহলে কিরকম করে হবে? প্রকৃত শ্রী ভগবানের পাদপদ্ম সেবা, আশ্রয় লাভ। এ কি করতে হবে? যে সেই ভগবানের চরণ লাভ করতে গেলে অন্য বিষয়ে অভিলাষ থাকার ফলে আমি অধপতিত হয়ে গেছি। এবারে তিনি বলছেন যে ভগবানের ধামে আমি চলে গেলাম না, ভগবান তো আমাকে ছেড়ে চলে গেলেন, এখন আমি এইখানে থেকে গেলাম। আমার অভিলাষটা, ভগবানও আমাকে এইরকম সাম্রাজ্য দিয়ে গেলেন এবং এত আয়ুষ্কাল আমাকে দিয়ে গেলেন, আমি তো গ্রহণ করলাম না সেই ভগবত ধাম বলে সে নিজেকে তখন দুর্ভাগা বলে মনে করছেন। হায়, দেখো আমি কত দুর্ভাগা, আমি ভগবানের শ্রী পাদপদ্মের সমীপবর্তী হয়েছিলাম, ভগবানকে তো আমি পেয়েছি, ভগবানকে পেয়ে আমি এখন ভগবানকে হারিয়ে ফেললাম। ভগবান আমাকে এমন একটা লোভ দেখিয়ে দিলেন যে আমাকে 36,000 বছর এইখানে আমি রাজত্ব করব, রাজা হয়ে থাকবো। বাপরে, এ তো আমাকে একটা লোভ দেখিয়ে দিলেন, এবং আমাকে একটা স্থান দিয়ে দিলেন, সেটা হলো ধ্রুবলোক। আর সেই ধ্রুবলোকের কথা আমার মনের মধ্যে চিন্তা, আর চিন্তা করতে করতে ভগবান আমাকে এইভাবে চিন্তায় মগ্ন করে রেখে দিয়ে তিনি চলে গেলেন। যিনি জন্ম মৃত্যুর বন্ধন অচিরে ছেদন করতে পারেন, তো মূর্খতাবশত আমি তো সেই রকম করে ছেদন করতে পারলাম না। আমার ভগবানকে পেয়েও আমি ভগবানকে হারিয়ে ফেললাম বলে তখন তিনি নিজে অনুতাপ করছেন। বলছেন, আমি মায়ায় আচ্ছন্ন হয়ে গেলাম, প্রকৃত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞানতার ফলে আমি আমার কুলে, মায়ার কুলে নিদ্রিত হয়েছিলাম। আর আমার ভাইকে তখন শত্রু বলে আগে মনে করতাম, কেননা আমার বিমাতা তাকে কুলে রাখতো, পিতৃকুলে রাখতো, সে আমার শত্রু একজন মনে করেছিলাম। কিন্তু এই ভ্রান্তিবশত অন্তরে তখন ব্যথিত হয়ে আমি এটা আগে মনে করেছিলাম, সে তো আমার শত্রু নয়, সে তো আমার আপন ভ্রাতা। তো এইরকম করে পরমেশ্বর ভগবানকে প্রসন্ন করা তো মানুষ হিসাবে অত্যন্ত কঠিন। কিন্তু আমি সমস্ত ব্রহ্মাণ্ডের এই পরমাত্মাকে এককালে আমি আমার ধ্যানের দ্বারা এবং আমার গুরুদেব যা আমাকে শিখিয়েছিলেন সেই মন্ত্রের দ্বারা, ওম নমো ভগবতে বাসুদেবায়, এর দ্বারা আমি ভগবানকে প্রসন্ন করেছিলাম, এবং কয়েকটা অর্থহীন বস্তু আমি ভগবানের কাছ থেকে আমি লাভ করেছি। এই ধ্রুবলোক পেয়ে আমার কি হবে? আমার এই 36,000 বর্ষ আয়ুষ্কাল পেয়ে আমার কি লাভ হবে? আমার কার্যকলাপ ঠিক একটা মৃত ব্যক্তির মতো। যেমন এই মৃত ব্যক্তিকে মরা মরা মরণশীল অবস্থার লোককে যেরকম করে চিকিৎসা করা হয়, আমি এই ভগবান ছাড়া আমার মৃত্যু বরণকারী এই ধ্রুবকে যেন একটা চিকিৎসার মধ্যে আমাকে রাখা হয়েছে। আমি কি দুর্ভাগা, কারণ আমি জন্ম মৃত্যুর বন্ধন ছেদন করতে আমি পারলাম না, আর ভগবানকে পেয়েও আমি পেলাম না, ভগবানকে পেয়ে আমি হারিয়ে ফেললাম। ভগবান যদিও আমাকে তার সেবা সম্পদ প্রদান করেছেন, তবু নিতান্ত মূর্খতাবশত
এবং পুণ্যের অভাববশত আমি কেবল নাম যশ এবং জাগতিক উন্নতি আমি কামনা করেছি। ধ্রুব বলে সবাই একটা উদাহরণ দেবে, ধ্রুব বলে এই 36,000 বছর ধরে সে আছে, এইরকম একটা ব্যক্তিকে লোকে দেখাবে, আর সেইটা শোনার জন্য কি আমি এই পৃথিবীতে থাকবো? তো বলছেন যে হে ভগবান, আমাকে এরকম করে রেখে গেলেন, যিনি মুকুন্দ অর্থাৎ যিনি মুক্তি দান করেন সেই পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের শুদ্ধ ভক্ত, এবং যারা সদাই ভগবানের শ্রী পাদপদ্মের মধুর তার চরণে অত্যন্ত আসক্ত, তারা কিন্তু আর পাদপদ্ম সেবা করে এইখান থেকে বঞ্চিত হয়ে গেলেন। তা হচ্ছে আমি ভগবানের পাদপদ্ম স্মরণ করে করে ভগবানকে পেয়েও, কাছে পেয়েও আমি তখন হারালাম। তাই শ্রদ্ধায় একদিকে এবং নিজেকে ধিক্কার একদিকে দিয়ে তখন তিনি কি করবেন না করবেন, আর এই রাজপথ গ্রহণ করে আমার কি অবস্থা, এরকম তিনি ভাবনা করছেন। এরপর সেই ধ্যান থেকে উঠে আনমনা হয়ে সেই ভগবত চরণ ধ্যান করতে করতে তিনি ভাবছেন, এখন আমার আর রাজকার্য নিয়ে কি লাভ, এখন আমার আর পুনরায় বাড়িতে ফিরে আবার কি দরকার। এরকম যখন তিনি বন থেকে বনান্তরে চলেছেন, এমন সময়ে রাজা উত্তানপাদ নিজের স্ত্রী সুনীতিকেও তিনি অন্বেষণ করছেন এবং অনুতাপ করছেন, নিজের এই শিশুকে, নিজের এই সন্তানকে আমি পাঠিয়ে দিলাম, আমি ত্রৈণ সুরুচির কথায় আমি আমার এই পুত্রকে হারিয়ে ফেললাম, এবং নিজের জীবনকে ধিক্কার দিচ্ছেন এবং তিনি পুত্রকে অন্বেষণ করছেন। চলতে চলতে রাজকার্য ছেড়ে দিয়ে যখন তিনি এইদিকে সেদিকে চলছেন এবং তিনি শুনেছেন যে বনে জঙ্গলে গিয়ে তার ছেলেটা অবস্থান করছে, তাই রাজাও উত্তানপাদ বন থেকে বনান্তরে এরকম যখন চলে যাচ্ছেন, এমন সময় একটা হট্টগোল শোনা গেল যে বালক ধ্রুব এসে গেছে। আর তাকে তখন নিয়ে কয়েকজন প্রজা স্পষ্টতই পরিচয় পেয়ে গেল এ ধ্রুব, তাকে রাজ্যে নিয়ে যাওয়ার জন্য হট্টগোল লাগিয়ে দিয়েছে। আর সেটা যখন উত্তানপাদের কাছে পৌঁছে গেল, রাজা উত্তানপাদ এসে উপযুক্ত ভাবে তাকে তখন বরণ করে নিয়ে গিয়ে পিতৃ আসনে তখন ধ্রুবকে বসানো হলো, আর সেখানে রাজমুকুট পরিয়ে দেওয়া হলো। ইতিমধ্যেই সুরুচিও নিজের ভুল তখন ধরে ফেলেছেন, আর বেশি দিন গেল না, ধাতা উত্তম এককালে সে বনে বেরিয়ে পড়েছিল এবং হিংস্র পশুর দ্বারা এবং যক্ষের দ্বারা তখন সে আক্রান্ত হয়ে গেল। যক্ষের দ্বারা যখন আক্রান্ত হয়ে সে যখন মারা গেল, তখন সেই খবরটা এসে গেল, আর নিজে ধ্রুব তখন একাই চলেছিলেন সেই যক্ষদেরকে হত্যা করার জন্য, মারার জন্য, কেননা তার ভ্রাতৃপ্রতিম স্নেহপরায়ণ সেই উত্তমকে তারা মেরে ফেলেছে এইটুকু জেনে। তিনি যখন সেখানে চলে গেলেন, আর অনেক অনেক যক্ষরা তখন একা এই ধ্রুবের সঙ্গে তারা তখন যুদ্ধ করছিল, ওই একাই তিনি তাদেরকে তখন বশীভূত করলেন, মেরে ফেললেন, এবং তাদেরকে যেই এই অবস্থায় নিয়ে আসছেন তখন তাদেরকে পরাজিত করলেন, পরে তিনি ওইখানে থাকলেন। তো রাজা উত্তানপাদ তখন তিনি দেখলেন শেষ সময়ের মধ্যে যে আর ভগবত ভজন সাধন ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাস, সেই সন্ন্যাস তিনি তখন গ্রহণ করলেন, আর এইদিকে যক্ষদেরকে পরাজিত করে ধ্রুব মহারাজ তখন সেখানে রাজত্ব করছিলেন। আর এইদিকে ধ্রুবকে যেই যক্ষদের সঙ্গে তিনি যুদ্ধ করছেন, আর যুদ্ধ করার সময়ে তখন বাধা দিল যে এরা যে আদৌ যক্ষরা ধ্রুবের সঙ্গে তাদের তো কোনো দোষ নেই, গতিকে এইরকম নিরাপরাধ তাদেরকে আর স্খলন করে কি দরকার, যে একটা দোষে উত্তম মারা গেছে আর এক দোষের জন্য এত সবদেরকে নিধন করা উচিত নয় বলে সভ্যতা সন্ধি স্থাপন করল। পঞ্চভূতে করা এই উত্তমের দেহটা জড়জগতের সঙ্গে সেটা বিলীন হয়ে গেল, আর
সেটাতে তিনি ক্ষান্ত হয়ে ধ্রুব তখন এই 36,000 বছর তিনি রাজত্ব করতে চললেন। এইরকম করে দীর্ঘ বছর রাজত্ব করতে 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 একদা তখন দেখা গেল যে ওই এক রথ নিয়ে মৃত্যু দেবতা সেখানে এসে গেছেন। বললেন যে কি ব্যাপার? বলছেন হ্যাঁ, আপনাকে বৈকুণ্ঠ ধামে যেতে হবে। তো বলছেন তুমি বোধহয় মৃত্যু। হ্যাঁ, আমি মৃত্যু। কেউ যখন এই জড়জগৎ থেকে চলে যায় তখন আমাকে স্পর্শ করে চলে যায়। তাই বলছেন তাহলে মৃত্যুকে আমার স্পর্শ করতে হবে। হ্যাঁ, অন্ততপক্ষে মৃত্যুকে আপনার অন্ততপক্ষে স্পর্শ করে আপনাকে চলে যেতে হবে। তো আপনাকে এই যে সিংহাসনে নিয়ে যেতে হবে বা আপনাকে রথে নিয়ে যেতে হবে, এই রথের তো কোনো সিঁড়ি নেই, কিন্তু আমার অন্ততপক্ষে এই মৃত্যুর উপরে আপনি পা দিয়ে আপনি চলে যান বললেন। তখন দেখলেন এই দীর্ঘ 36,000 বছর এইভাবে যে চলে গেল, আর চলে যাওয়ার পরে তখন মৃত্যু তো অবশ্যম্ভাবী, কারণ এই সংসারের মধ্যে জন্মগ্রহণ করলে অবশ্যই আমাদেরকে মৃত্যু, জীব জন্মগ্রহণের সাথে সাথে মৃত্যুকেও নিয়ে আসে। তাই মৃত্যু যখন এসে গেছে তখন ধ্রুব তার সেই মৃত্যুকে গ্রহণ করে সেই বিমানের উপর চড়ে তিনি তখন চলে যাচ্ছেন। চলে যাওয়ার সময় মাঝপথে গিয়ে হঠাৎ করে মনে পড়লো, আরে আমি এখানে ওই বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছি, কিন্তু আমার মাতা যে আমাকে শৈশব অবস্থায় এই গোবিন্দচরণ প্রাপ্তির উপায় করে দিয়েছিল এবং সে আমাকে বাধা দেয়নি, গোবিন্দ প্রাপ্তির জন্য সে আমাকে বন জঙ্গলেই পাঠিয়ে দিয়েছিল, আর সেই মাতার জন্যই আমি এই গোবিন্দচরণ প্রাপ্ত হয়েছি, আর সেই মাতাকে আমি ফেলে চলে যাচ্ছি। না, থামাও থামাও, রথ থামাও, আমি আমার মাকেও আমি নিয়ে যেতে চাই। তখন যারা রথ পরিচালনা করছিল তারা বলল, রাজন আপনি চলে যাচ্ছেন আপনার যে রথে, আপনি আপনার দেখতে পাচ্ছেন না আপনার মাতাকেও এক পুত্রের মাধ্যমে মাতা পিতা, সেই পুত্রই শ্রেষ্ঠ যে মাতা পিতাকে এই বৈকুণ্ঠ ধামে নিয়ে যায়, আপনি সেই রকম পুত্র, আপনার মাতা পিতাকে আপনি এই বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়া হচ্ছে। ওই দেখুন দূরে আপনার অবস্থান করছে, আপনার সাথে সাথে পিছনে পিছনে আসছে আপনার মাতা সুনীতিরও একটা রথ, আর তা নিয়ে আপনাকে সহ ওই বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়া হচ্ছে। তাই এই এক পুত্রের মাধ্যমে মাতা পিতা সেও উদ্ধার হয়ে গেল। আর ধ্রুবের সেই রকম করে ধ্রুবলোক তার জন্য স্থিরতা লাভ হয়ে গেল। উত্তর দিকে সেই ধ্রুব তারার মতো যে ধ্রুব স্থান আছে, আর তাকে দেখে যারা মহাকাশচারীরা তারা দিক নির্ণয় করে থাকেন। তো সেই রকম ধ্রুবের কাহিনীগুলা যদি আমরা শ্রবণ করে থাকি এবং আমাদের পূর্ব পাপ সেইগুলা ক্ষয় হয়ে যায়, বয়স্ক যারা আছেন তারা এই ধ্রুব মহারাজের কাহিনী শুনে তারা গোবিন্দ বৈকুণ্ঠ লোকে যাওয়ার সেই পথ প্রশস্ত হয়ে থাকে। সন্তান শিশু কম বয়স্ক যারা থাকেন তারা এই ধ্রুবরাজের কাহিনী যদি তারা শুনে থাকেন তাহলে ধ্রুবের মতো তারা এই গোবিন্দ চরণ তারা সেবার সুযোগ পেয়ে থাকেন। তো আজকে আমরা ধ্রুব মহারাজের এইটুকু কথা বলে এবং নিয়ম সেবার অন্তিম পর্যায়ে এসে যে যারা নিয়ম সেবায় প্রকৃতভাবে পালন করেছেন, গোবিন্দর কৃপা যেন আপনাদের উপর বর্ষিত হোক, এবং এইটুকু আমরা আশীর্বাদ কৃপা ভগবানের কাছ থেকে যে আজকের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। ওম যদক্ষরং পরিদর্শন মাত্রা হীনং যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎসর্বৈ সংশয়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম